বন্ধুরা অবশেষে সেই দিন চলে এলো। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কথা বলছি ওয়ার্ল্ড ওয়ার 3 এর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। ভোটে জিতেই হুঁশিয়ারি দিল পুতিন। কবে থেকে যুদ্ধ শুরু শুনলে আপনারও মাথা ঘুরে যাবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর সাথে সাথে এর অপরচুনিটি একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন। চলুন মেন টপিকে। তৃতীয় বিশ্বযুদ্ধের এক ধাপ দূরে ভোট জেতার পরে আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি পুতিনের। নাভালনের মৃত্যুতে দুঃখ প্রকাশ ওনার। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে ভ্লাদিমির পুতিন। প্রায় 87.97% ভোট পেয়েছেন একাই তিনি। জয়ের পর তার স্টেটমেন্ট বা ভাষণে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়ে দিলেন রাশিয়ার সদস্য নির্বাচিত রাষ্ট্রপতি। স্পষ্টতই বললেন, ন্যাটো যদি ইউক্রেনে ঢোকে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, আর আমরা সেই দিকে এগোচ্ছি। পাশাপাশি বিরোধী নেতা নাভালির মৃত্যুতেও দুঃখ প্রকাশ করেছেন তিনি। বার্তা সংস্থা এফপির স্টেটমেন্ট অনুযায়ী জানা যাচ্ছে, জয়ের পর গত সোমবার সকালে পুতিন বলেছিল, আমাকে সমর্থন করার জন্য দেশের সমস্ত নাগরিককে ধন্যবাদ জানাই। কে বা কারা আমাদের ভয় দেখাতে চায়, কে বা কারা আমাদের দমন করতে চায়, কিন্তু ইতিহাস সাক্ষী কেউ সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। পাশাপাশি রাশিয়া ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি। পুতিন স্পষ্ট বলেছেন, রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মধ্যে সংঘর্ষ হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে। পুতিনের কথায় এর অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে আমরা মাত্র এক ধাপ দূরে। তবে এরপর পুতিন বলেন, এমন ঘটনা কেউ চায় না। এই সপ্তাহে ফরাসি টেলিভিশন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাক্ষাৎকার, এমনকি গত মাসে রাশিয়ার প্রতি তার হুঁশিয়ার পর পুতিনের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে একাধিক বিশেষজ্ঞরা। ম্যাক্রো জানিয়েছিল, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়া যাতে কোনোভাবে জিততে না পারে সেটা ফ্রান্স নিশ্চিত করবে। এমনকি ইউক্রেনে ফ্রান্সের স্থলসেনা মোতায়েনের ইঙ্গিত দেন তিনি। এরপরই সামনে এলো পুতিনের হুঁশিয়ারি। তিনি জানিয়ে দিল, আধুনিক বিশ্বে সবকিছুই সম্ভব, এটা সবার কাছে পরিষ্কার। তৃতীয় বিশ্বযুদ্ধে এক ধাপ আগে দাঁড়িয়ে রয়েছে আমরা। আমি মনে করি এমনটা কেউ চাইবে না। সোভিয়েতের পরবর্তী রাশিয়ার নির্বাচনের সবচেয়ে বড় নির্বাচনী জয়ের পর সংবাদ সংস্থা রয়টার্সকে পুতিন জানিয়েছিল, ফরাসি এমনকি ইংরেজদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না, কারণ যুদ্ধক্ষেত্রে প্রচুর সংখ্যায় মৃত্যু হচ্ছে তাদের। পাশাপাশি বিরোধী নেতা নাভালের মৃত্যুতে দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেন তিনি। প্রকাশ্যে তার নাম করে বলেন, নাভালির জন্য হ্যাঁ, তিনি মারা গিয়েছেন, এটা দুঃখজনক ঘটনা। বন্ধুরা, বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে এতে কোনো সন্দেহ নেই যে ওয়ার্ল্ড ওয়ার 3 হবে না। কারণ আপনারা জানেন, রাশিয়া এমনভাবে এবার প্রিপারেশন নিয়ে রেখেছে যে ছোট্ট ভুল হলেই হয়তো তিনি নিউক্লিয়ার মিসাইল দিয়েও তার শত্রু দেশকে ওড়াতে দ্বিতীয়বার ভাববে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তাহলে কি রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য নেমে পড়বে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।